আমার নাম বীরু। আমি একটা জেলে। সকাল হলেই মাছ ধরতে বেরিয়ে পড়ি, আর বাজারে মাছ বিক্রি করে আমি আমার সংসার চালাই। আমি অনেক গরিব। আমার একার দ্বারাই সংসার চলে না। আমার বাড়িতে সবাই কাজ করে। আমার বউ রাজমিস্ত্রির কাজে হেল্পারি করে। আমার একটা 18 বছরের মেয়ে আছে। সে লোকের ঘরে ঝাড়ু মারামারির কাজ করে। আর আমার একটা ছোট্ট ছেলে আছে, সে একটা হোটেলে কাজ করে। আমি এতটা গরিব যে ছেলে মেয়েকে পড়াশোনাও করাতে পারিনি। আমি এতটা গরিব যে আমার থাকার জন্য একটা বাড়িও নেই। তাই আজকে আমাদেরকে ভাড়ার বাড়িতে থাকতে হচ্ছে। আর শুধু আজকেই নয়, এরপর তো মনে হচ্ছে সারা জীবন আমাদেরকে এভাবেই কাটাতে হবে। আমার অনেক চিন্তা আছে। আমার মেয়েকে বিয়ে দিতে হবে, আমার নিজের জমি কিনে একটা বাড়ি বানাতে হবে। আরও অনেক কিছুর চিন্তা আমার মাথাটা খারাপ করে। কিন্তু এখন আমার জীবনটা বদলে গেছে। আমার এখন সব কিছু আছে, টাকা, জমি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স। এছাড়াও আমি আমার মেয়েকে বিয়েও দিয়ে দিয়েছি, সেটাও আবার ধুমধাম করে। তারপর ছেলের জন্য একটা বড় বিজনেস খুলে দিয়েছি। এছাড়া অনেক কিছু করেছি। এরপর তোমরা ভাববে যে হঠাৎ কী করে এতটা পরিবর্তন হলো। কোনো লটারি লাগেনি তো? কিন্তু আমার কোনো লটারি লাগেনি। তো চলো, এসব কী করে হলো সেটা তোমাদেরকে শোনাই। আমার জীবন পাল্টানোর পেছনে আমার সাথেই হওয়া একটা চমৎকার বা অবিশ্বাসীয় একটা ব্যাপার বলতে পারো। গল্পটা বেশি বড় না, তো চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। আমি কে আর আমার সম্বন্ধে তো আমি বলেইছি। তোমরা তো এতটাই জানো যে আমি আর আমার পরিবার একটা ভাড়ার বাড়িতে থাকতাম। তবে যে ভাড়ার বাড়িতে থাকতাম সে বাড়িটা একদিন আমাদের ছেড়ে দিতে হলো। আর তার কারণটা হলো আমি সময় মতো ভাড়া দিতে পারিনি। আমাদের 3-4 মাসের ঘর ভাড়া বাকি ছিল। তারপরে আমাদেরকে একটা আবার ভাড়ার বাড়ি খুঁজতে হয়। তারপর একটা ভাড়ার বাড়ি পেলাম। বাড়িটা ছিল অনেক পুরনো আর একটা নির্জন জায়গায়, চারিদিকে ঝোপঝাড় জঙ্গলে ঘেরা। তারপর সেই বাড়িতেই আমরা থাকতে লাগলাম। অনেক কষ্টে জীবনযাপন চলছিল আমাদের। একদিন ঘটে গেল একটা ব্যাপার। একদিন চিন্তায় রাতে আমার ঘুম আসছিল না। শীতের রাত, আমি ঘরের বাইরে একা চুপ করে বসেছিলাম। হঠাৎ দেখি একটা সাদা কাপড় পরা কেউ একজন আমার কিছুটা দূরে ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো একটা আত্মা। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুটা চলার পর তাকে সেখান থেকে অদৃশ্য হতে দেখছি। আবার হঠাৎ অন্য জায়গায় দেখতে পাচ্ছি। চারদিকে সে যেন ঘুরে বেড়াচ্ছে, আর মনে হচ্ছে কাউকে খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে দেখতেই হঠাৎ সে আমার কাছে হাজির হয়ে যায়। তাকে আমি একদম সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না, একদম কালো। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। অনেক ভয় করছিল আমার। মনে মনে ভাবছি এটা তো ভূত। আমি ভাবছি আর মনে হয় আজকে বাঁচতে পারবো না। ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে। তারপর সে অনেক বড় হয়ে যায়, আর সে একটা জিনিস আমাকে দেয়। আমি সেটা নিলাম। জানি না জিনিসটা কী ছিল, তবে ছোট্ট জিনিস। তারপর জিনিসটা দিয়ে আমাকে বলে, আমার কেউ না, তুমি আমার বন্ধু হবে। আমি ভাবলাম যে কি বলবো। তারপর এটাও ভাবছি যে যদি এখন আমি না বলি, আর যদি সে রেগে যায়, আর তারপর যদি তার থেকে বরং আমি হ্যাঁ বলে দিই। তখন আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। একটু ভয় লাগছিল, তবে এখন আর করার কি আছে, ফেঁসে তো গেছেই। তারপর সে আমার বন্ধু হয়। সে আমাকে বলে প্রত্যেক দিন রাতে এই সময়ে দেখা করতে। তারপর আর কি, প্রত্যেক রাতে আমি তার জন্য বেরোতাম বাড়ি থেকে, আর দেখা করতাম। তার সাথে কিছুক্ষণ থাকতাম, আবার বাড়ির ভিতরে ঢুকতাম। তার সাথেই আমাকে থাকতে হতো প্রত্যেক রাত। এভাবে কয়েকদিন কেটে যায় আমার। তারপর ওকে আমার সব সমস্যা জানাই।
আমি কেমন থাকি আর আমার কষ্ট কত হয়, দিনকাল আমার কেমন যাচ্ছে, সেগুলো সব কিছু বললাম তাকে। সে শুনে অনেক দুঃখ পাই এবং তাকে বলতে বলতে আমিও দুঃখে কেঁদে ফেলি। তখন সে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমাকে এত ধন দেব যে তোমার এই জন্মে শেষ করা অসম্ভব। তোমার যেটা দরকার আমি সেটাই দেব, তুমি খালি আমাকে চাইবে। তারপর আর কি, আমার যেটা দরকার সব ওকে বলি আর সে আমাকে দিতে থাকে। যদি এখন আমার সব কিছু আছে তো তারই কারণে। কোনোদিনও আমি ভাবিনি যে এরকম কিছু হবে আমার সাথে। আমার পরিবারও আমি সব বলে দিয়েছি, তবে ওরা প্রথমবার একটু ভয় পেলেও এখন আর ভয় পায় না এবং আমার পরিবারও তার সাথে কথা বলে। এক কথায় বলতে গেলে এখন সবাই আমরা একটা পরিবারের মতো থাকি। মোট কথা, সেই আত্মাটা এখন আমাদের খুব কাছের। জানতাম না কোনোদিন যে একটা আত্মা, ভূত বা যেটাই বলো তোমরা, কোনোদিনও একদিন আমাদের বন্ধু হবে আর আমাদের জীবনটাকে এইভাবে পাল্টাবে। আমি জানতাম না এই গরিবটাকে একদিন, মানে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি একটা গরিব আর আমার জীবনটা এইভাবে বদলে যাবে। তো এটা আমার ভূতের দেন, আর কি বলবো। যা দিচ্ছে, যেটা পেলাম, ওইটা তো একটা ভূতেই আমাকে দিচ্ছে। তবে আমার পক্ষে ভূত নয়, এটা ভগবান। আমি বুঝতে পারলাম যে সব ভূত প্রেতেই খারাপ হয় না। কে সে, সেটা আমি আজ অবধি তাকে জিজ্ঞেস করিনি। হয়তো ওর খারাপ লাগবে, তবে হ্যাঁ, আমার দেখে মনে হয় অনেক কষ্ট পাইছে। যাই হোক, সেটা আমি ওকে জিজ্ঞেস করিনি। তবে এখন আমার জীবনযাপন চলছে, আমি এটাতে খুশি আছি আর এভাবেই চলছে। আর আমার মনে হচ্ছে এভাবেই আমাকে চলাতেও হবে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও গল্প আছে। তো তোমরা চলো আবার দেখা হবে একটা নতুন গল্পে। ততক্ষণ ধরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।